দেওয়া মানে ব্ল্যাক, এইটাই তো আমাদের কাছে। এবং সেই মানুষটাকে অন্য মানুষরা আমার বাইরে চেনে কিনা। তো তো আমি চেকে টাকা নিয়েছি, তার মানে আমি হোয়াইটে নিয়েছি এবং চেকে টাকা ফেরত দিয়েছি। আমার ছবিটা ফ্লপ হওয়ার সত্ত্বেও আমি চেকে টাকা ফেরত দিয়েছি এবং এমন নাকি 3 বছর পরে ফেরত দিয়েছি। আমার যা কথা ছিল ছবিটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেবো, ছবিটা রিলিজ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সব টাকা ফেরত দিয়েছি। তো এইবারে এইটা তো কোনো ইডির কেস না, এই কেসটা তো কোনো ইডির কেস হতে পারে না, না এটা সিভিয়ার কেস হতে পারে। কিন্তু জোর করে আমাকে এই কেসের মধ্যে একটা অ্যাকিউজ করার চেষ্টা করছে। এখন একটা ভগবানের আশীর্বাদে আমার তদন্ত এজেন্সির উপরে মানে আমার পুরো ভরসা আছে। আমি কথাগুলো আবার বলছি, কারণ কালকে শুভেন্দু অধিকারী যদি এই তথ্যগুলো না বার করতো তাহলে আমি এই কেসটা নিয়ে বেশি কথা বলার আমার 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 উচিত নয়। কারণ এই কেসটা একটা তদন্ত চলছে, দের ইনকোয়ারি গোয়িং অন, দের প্রসেস অফ এভরি কেস। সেই জন্য আমি 3 বছর ধরে একটা শব্দ এই কেস নিয়ে বলিনি, যবে থেকে আমাকে ডাকা হয়েছে। কিন্তু কালকে সমস্ত ডকুমেন্ট, যেটা খুব সেন্সিটিভ ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো আমি ইডি অফিসে দেখেছি, এটা আমাকে দেখানো হয়েছিল। এবং যে লেজারগুলো দিয়েছে সেই লেজারগুলো আমারই দেওয়া, উনি কবে দিয়েছেন আমি কবে দিয়েছি। উনি 31 পাতার পুরো যে 31টা পাতা দেখবেন, উনি পাতা নম্বর লেখা আছে। শুভেন্দু অধিকারী যে টুইটটা করেছেন এক্স হ্যান্ডেলে, দেখবেন পুরো ফাইলটা ওনার কাছে কি করে এলো। মানে দিস ইজ ভেরি সেন্সিটিভ ডকুমেন্ট, মানে এইটা তো আমি লিগালি চ্যালেঞ্জ করতে পারি। কে ইডি অফিসার যারা তদন্তের মধ্যে আছে বা সিবিআই অফিসার যারা তদন্তের মধ্যে আছে, তার মধ্যে তারা বিজেপি লিডার অপোজিশনের সঙ্গে যুক্ত আছে। কেন এই ডকুমেন্ট তো মিডিয়ার কাছে নেই? মিডিয়ার কাছে তো সবচেয়ে আগে ডকুমেন্ট পৌঁছয়। মানে ইফ দে হ্যাভ টু শেয়ার দ্য ডকুমেন্ট, মিডিয়া শুড দ্য মিডিয়েটর। কিন্তু মিডিয়ার কাছে সেই ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্ট আছে শুভেন্দু অধিকারীর কাছে। কি করে হয়? তার মানে বিজেপির ইনফ্লুয়েন্স আছে এর মধ্যে। এবং যেটা বিরোধী দল মানে পুরো দেশ জানতে চায়, আজকে তো সেটা প্রমাণ হচ্ছে। যেই ডকুমেন্টসগুলো আমি সিবিআই বা ইডি অফিসে দেখেছি এবং কিছু ডকুমেন্ট আমি জমা দিয়েছিলাম, এবং সেইগুলো কি করে এনাদের কাছে আসছে যেটা মিডিয়ার কাছে নেই বা সাধারণ মানুষের কাছে নেই, যেটা অত্যন্ত একটা প্রশ্ন তুলে আমাদের তদন্ত এজেন্সির ওপর এবং তাদের ভাবমূর্তির ওপর। কি লিডার অফ অপোজিশন মানে যেমন মানে এবিসি তো নয় কে একটা 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 ভাইরাল হয়ে গেল বা কোথা থেকে একটা লিক হয়ে গেল, সে তো নয়, লিক তো হয়নি। তো একটা লিডার অফ অপোজিশন যখন এই তথ্যগুলো ভাইরাল করছে, মানুষের সামনে রাখছে, যেগুলো তার কাছে থাকা উচিত নয়, আইনিভাবে তার কাছে থাকা উচিত নয়, সে কি করে এই তথ্যগুলো পায়? এবং আমার জন্য সুবিধা হলো, মানে ওই যে কর্মা বলে একটা শব্দ আছে, আমি বিশ্বাস করি কি মানুষের পাশে থাকো, মানুষের ভালো করো, ভগবান ঠিক তোমাকে বাঁচিয়ে নেবে। এই পরিস্থিতিতে তো আপনার দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এখনো বলছেন যে দেব তো সৌজন্যের রাজনীতি বিশ্বাসী, এখনো সৌজন্য করছে। মানে আমি এটা কি মানে গতকাল না সেটা আমি শুনেছি, মানে আমার কি উত্তর চাইছো? হ্যাঁ, উনি তো ভালোই বলেছেন আমাকে নিয়ে। সৌজন্য রাজনীতি যদি আমি করি তো উনি তো খারাপ কিছু বলেননি। যে মানুষটা আমাকে নিয়ে ভালো বলছে তাকে আমি কি উত্তর দেবো? তো আমার মনে হয় শুভেন্দুবাবু যে কুণালদা নিজের মতো করে রাজনীতি করে এবং আমি ফ্যান ওনার রাজনীতির। উনি যেভাবে লড়াকুভাবে কথা বলেন দলের প্রতি, তার যে অ্যাগ্রেসিভ যে নেচারটা আছে, মানে দলের পক্ষে দাদা, তো আমার এটা ডেফিনেটলি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ে অফ পলিটিক্স। এই যে ডকুমেন্টস আপনি জমা দিয়েছেন ইডিকে, বিরোধী দলনেতার হাতে চলে যাচ্ছে, আপনি কি লিগালি মানে আইনি কোনো স্টেপ নেবেন? আমার এই কেসটা এখন দলের কাছে গেছে, হতে পারে না এবারে দল যেটা বুঝবে। কারণ সি দ্য থিং ইজ দ্যাট কে আলটিমেটলি লোক জেতার জন্য, এটাই তো বোঝানোর চেষ্টা করছে, লোক জেতার জন্য কত কি নিচে নামতে পারে। মানে যে কোনো ভাবে দেবের ইমেজটাকে ডেন করো, যে কোনো ভাবে দেবকে চোর প্রমাণিত করো। আরে চুরি তো আপনারা করছেন, তাই জন্য কোটি কোটি টাকা বিলি করছেন আপনারা। ভোটারদের প্রত্যেকটা ভোটারদেরকে কেনার চেষ্টা করছেন, এতে টাকা তো ধরা পড়ছে। আগের দিন মিদনাপুরে গেস্ট হাউসে ধরা পড়লো 25 লক্ষ টাকার মতন। আজকে দাসপুরে আমার বিধান লোকসভাতে ধরা পড়লো। এবং এটা দুঃখজনক। তো মানে আজকে দেখো, আমার কেউ শত্রু না। আমি যদি কথার কথা বলি কি, আমি যদি টিএমসি করছি তার মানে এটা না সবাই আমার শত্রু। কিন্তু এটাও সত্যি কি যদি জেতার জন্য এইভাবে যদি কেউ অ্যাপ্রোচ করে, সেটাও আমি ভালো চোখে নেব না। কিন্তু মানে এটা সৌজন্য নয়। মানে আজকে তুমি যদি আমাকে যদি ফেয়ার প্লেতে হারাতে না পারো, বিলো দ্য বেল্টে গিয়ে তোমরা ইডিকে পাঠাবে, সিবিআইকে পাঠাবে এবং টাকা বিলি করবে, আমার নামে এফআইআর করার চেষ্টা, খুনের অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই 3 মাসের মধ্যে, আমি সবকিছু দেখেছি। তো আমার মনে হয় কি ধমকান, ব্ল্যাকমেলও করা হয়েছে। 3 দিন পর আমি দেখাবো, 3 দিন, এটা তো সেটা ব্ল্যাকমেল। তুমি যখন 3 দিন ধরে 3 দিন পর আমি একটা বম দেবো, বম মারবো, দেখবে ঘর থেকে বেরোতে পারবে না। দিস ওয়াজ দ্য চ্যালেঞ্জ থ্রোন টু মি। তো হোয়াট ইউ মিন টু সে? আমাকে তো ব্ল্যাকমেল করা হলো, ওপেন ব্ল্যাকমেল করা হলো, ওপেন থ্রেট দেওয়া হলো, তাতে আমি ভয় পাই, তাতে আমি করি। তো দিস ইজ আমার মনে হয় ভোটারদের বোঝা উচিত যে 3 মাসের মধ্যে
তারা সমস্ত কিছু করেছে এবং আমি এটাও জানি কি জেতার পর ওরা 5 বছর সত্যি আমার সঙ্গে খুব যে ভালো রাখবে সেটা আমি ভালো করে জানি, বাট সেটা সময় অপেক্ষা। বাট আমি আগেন বলবো কি কর্মাকে না ভগবানও ভয় পায়। এই সবকিছু কি হচ্ছে আপনার বিজেপিতে না যাওয়ার জন্য? বিজেপি তো অপ্রস্তাব ছিল আপনার কাছে। দেখো কেন হচ্ছে না, কেন হয়নি, কেন হচ্ছে, এটা ওই সময়টা আমার পেরিয়ে এসছে। কালকে নির্বাচন, কালকে ভোট, আজকে আমার মনে হয় আজকে দিনটা নিয়ে কথা বলা উচিত। এবং দেখো এরা কেউ যে নেতাগুলো আছে এরা সবাই টেম্পোরারি, এদেরকে নেতা বানায় ভোটার। এবং আমি ভোটারদেরকে একটা অ্যাপিল করতে চাই কি এই চিহ্নিত নেতারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, যারা টাকা নিয়ে ধরা পড়েছে, তারা আমাকে এডিসির তথ্য পাঠাচ্ছে, যাদের সব কটা কেসে সারদা থেকে আরম্ভ করে সব কটা কেসে তাদের চার্জশিটে নাম আছে এবং তাদের ধরা পড়েছে টাকা নিতে গিয়ে, তারা যদি আমাকে সার্টিফিকেট দেয় তাহলে এটা তো দুঃখজনক।